This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 বিধানসভা নির্বাচনে দামাদা বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই শুরু করেছে, কিন্তু ইতিমধ্যে একটা টার্গেট সেট করা হয়েছে 215+ আসন। কার টার্গেট? অবশ্যই তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু বেঁধে দিয়েছেন দলের কর্মীদের মধ্যে যে আমাদের এইবারের নির্বাচনে অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনে 215+ আসন নিয়ে ফিরতে হবে ক্ষমতায়। কিন্তু একটা জিনিস জানেন কি, এই টার্গেট আরও একজন সেট করেছেন। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026 নির্বাচনে সম্ভবত তার প্রিয় দিদি এবং তার রাজনৈতিক শিক্ষাগুরু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি 250 আসন কার্যত ভেট দিতে চলেছেন। আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা, কিছু তথ্য রাখবো আপনাদের সামনে, তারপর আপনারা বিচার করবেন, বিশেষ করে বিজেপি সমর্থকরা বিচার করবেন যে কথাটা কোথাও ভুল আছে কিনা। মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টি তার 5 স্টার লিডারকে এনে সভা করেছিলেন। তখন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সময়টা 2018 সালের জুন মাস, বক্তব্য রাখছেন। শুনতে পেলেন কি বললেন? কিন্তু এই 5 স্টার নেতা কে? এই 5 স্টার নেতা হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাংলায় এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়ান অমিত শাহ, নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে। প্রসঙ্গ ওঠে কেন্দ্রের টাকা 9-6-এর কথাও। ভরা সভায় অমিত শাহকে জবাব দেন তৎকালীন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 7 কোটি 10 লক্ষ মানুষকে অর্ধেক দামে চাল, গম, চিনি তিনি তার সরকারের টাকা থেকে দিচ্ছেন। বলছে দিল্লির টাকা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দিল্লির টাকা বলে কিছু হয় না, বাংলা হকের টাকা পায় আর বাংলাকে তোমরা বঞ্চিত করো। ভাগ্যের কি পরিহাস! এই ঘটনার ঠিক 2 বছর পর শুভেন্দু অধিকারী অমিত শাহকে প্রণাম করে তার হাত থেকে বিজেপির পতাকা নিয়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। এরপর থেকে শুভেন্দু অধিকারী রয়েছেন বিজেপিতেই। 1956 ভোটে 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হন এবং এখনো পর্যন্ত তার দায়িত্ব তিনি যথাসম্ভব পালন করে চলেছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে যে সমস্ত বিজেপি নেতাদের দাপট দেখা যেত তারা এই সময় আর নেই বললেই চলে, বা তাদেরকে তেমন অর্থে দেখা যায় না, এবং 2024 সালের লোকসভা নির্বাচনে সেই সব মুখগুলোকে অনেকটা ঘুরিয়ে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। সেটাও কি 2026 বিধানসভা টার্গেট করেই। 2019 সালের লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি পেয়েছিল 18টা আসন। তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে, কিন্তু সেই সময় যে সমস্ত নেতাদের হাত ধরে বিজেপি এই রাজ্যে পদ্মফুল ফুটিয়েছিল এবং কাছাকাছি মানে সেই 2009-এর ইতিহাসকে 2019-এ একটা রিপিট টেলিকাস্ট করার মতো করেছিলেন, তার নেতৃত্বে ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ এবং আরও অনেক নেতৃবৃন্দ, যার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম না বললেই নয়, তার নাম আলোচিত হচ্ছে এই মুহূর্তে। রাজ্য বিজেপির সভাপতির লাইনে রয়েছেন তিনি, দৌড়ে রয়েছে তার নাম। তিনি অন্যতম RSS-এর একজন লিডার, তার নাম সুব্রত চ্যাটার্জি। 2019 সালের লোকসভা নির্বাচনে ব্যাকএন্ড থেকে বিজেপির দাবার যে বোর্ড, সেই বোর্ড সাজিয়েছিলেন মুকুল রায় এবং আরও একজন যিনি ছিলেন তিনি ছিলেন এই সুব্রত চ্যাটার্জি। কিন্তু এই সমস্ত নেতারা এই মুহূর্তে লাইমলাইটে নন। যিনি সব থেকে বেশি লাইমলাইটে ছিলেন সেই দিলীপ ঘোষ। মেদিনীপুর কেন্দ্রে তার জয় প্রায় নিশ্চিত ছিল, কিন্তু দিলীপ ঘোষকে একেবারে শেষ মুহূর্তে টিকিট দেওয়া হবে কি হবে না এই রকম একটা দোলাচল পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হয় দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে এবং দিলীপ ঘোষ পরাজিত হন। পরাজিত হওয়ার পর থেকে দিলীপ ঘোষের খবর খুব একটা দেখা যায় না, কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। আর আরেকজন রয়েছেন যিনি এই মুহূর্তে দেশের মন্ত্রী, বলা ভালো রাষ্ট্রমন্ত্রী,
তিনি সুকান্ত মজুমদার বালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয়বার জয় পেয়ে তিনি মন্ত্রী হয়েছেন এবং এখনো পর্যন্ত তিনি রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী, এই যে একটা লড়াই ভেতরে ভেতরে রয়েছে, কর্মীদের মধ্যে রয়েছে, দুই নেতার মধ্যে রয়েছে, হয়তো প্রকাশ্যে তেমন একটা আসে না, মাঝে মধ্যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তায় বেরিয়ে আসে, কিন্তু লড়াইটা যে ভেতরে ভেতরে রয়েছে এই কথা একেবারেই অনস্বীকার্য। আর সবটা মিলিয়ে 2026 নির্বাচনে শুভেন্দু অধিকারীকে একটা লাইন সেট করে দিয়েছেন বিজেপির জন্যে, যে তৃণমূল যাতে 250 আসনের বেশি আসন নিয়ে রেকর্ড গড়ে জিততে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায় এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে আসীন হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কিভাবে? হিন্দু এক কাট্টা হয়েছে বলে আমি এমএলএ, হিন্দু এক কাট্টা হয়েছে বলেই 77টা বিজেপির এমএলএ, হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। ভিডিওটা দেখলেন, শুভেন্দু অধিকারী একেবারে ঠিক বলেছেন। 2,33,00,000 ভোট, একটা বিরাট পরিমাণ ভোট, এবং এই ভোটের একটা কনসিস্টেন্সি রয়েছে 2019 সাল থেকেই। 2019 সালের পর 2021-এর নির্বাচনে বিজেপি 77টা আসন পেলেও ভোটে তেমন একটা হেরফের হয়নি। তেমনটাই 2021 সালের পর 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 18 থেকে 12তে নেমে যাওয়ার পরেও ভোটের হেরফের তেমন একটা হয়নি। কিন্তু এই 2,33,00,000 ভোট কি সবটাই হিন্দুদের ভোট? কোথাও মুসলমানদের ভোট নেই। রাজ্যের 42টা আসনের মধ্যে 2,33,00,000 ভোট পেয়ে 12টা আসনে জয়লাভ করেছিল বিজেপি। খুব সিলেক্টেড কয়েকটা কেন্দ্র দেখাবো, তারপরে কেন এই প্রসঙ্গে আসা সেটা আপনাদের বলবো। দক্ষিণবঙ্গে যেমনটা তৃণমূলের দাপট রয়েছে তেমনটাই দাপট উত্তরবঙ্গে রয়েছে বিজেপির, যার মধ্যে দুটো উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র হলো রায়গঞ্জ এবং মালদা উত্তর। রায়গঞ্জ কেন্দ্রে 2024 সালের নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল 68,197 ভোটে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা 49.92%, অর্থাৎ প্রায় 50%। অন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মালদা উত্তর। এই কেন্দ্রে বিজেপি জয় পায় 77,708 ভোটে। এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা 51.27%, অর্থাৎ 50%-এর বেশি। অন্যদিকে তিনটি কেন্দ্র যথাক্রমে বালুরঘাট, পুরুলিয়া এবং বিষ্ণুপুর। এই তিনটি আসনে বিজেপি সব থেকে কম মার্জিনে জয়ী হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনে, যেখানে হিন্দু ভোট মুসলিমদের থেকে অনেকাংশে বেশি। বালুরঘাটে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি জয়ী হয়েছিলেন 10,386 ভোটে। এখানে মুসলিম ভোটের হার 28%। পুরুলিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হন 17,069 ভোটে। এখানে মুসলিম ভোটারের সংখ্যা মাত্র 7.76%। বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়ী হন মাত্র 5,567 ভোটে। এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা মাত্র 9.89%। দেখলেন প্রতিবেদনটা, কি বুঝলেন? মালদা উত্তর কেন্দ্র, বালুরঘাট অথবা রায়গঞ্জ অথবা বিষ্ণুপুর আবার পুরুলিয়া, এই যে কেন্দ্রগুলো রয়েছে এর মধ্যে মালদা উত্তর এবং রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিমদের ভোট পেয়েছিল ব্যাপক পরিমাণে। না হলে এত ভোটের মার্জিনে জেতা সম্ভব ছিল না, অঙ্ক অন্তত সেটাই বলে। কারণ যত ভোট রয়েছে তার মধ্যে প্রায় 50% মুসলিমদের ভোট যদি থাকে আর সেই ভোট যদি একটাও বিজেপি না পেয়ে থাকে তাহলে তৃণমূলের জয় নিশ্চিত ছিল। এবং তৃণমূল নির্দিষ্টভাবে হিন্দুদের মধ্যে থেকেও বেশ কিছু ভোট পায়, কারণ এই রাজ্যের ভোটটা হিন্দু মুসলিম ডিভাইডেশনের মধ্যে কোনোদিন সেভাবে হয়নি। হ্যাঁ, মুসলিমদের একটা বড় অংশ আরএসএস বা বিজেপিকে হয়তো পছন্দ করেন না, কিন্তু যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, সেখানে যে মুসলিমদের একটা বিরাট সংখ্যা রয়েছে, তারা কিন্তু অনেকেই যোগী আদিত্যনাথ অর্থাৎ বিজেপির সিম্বলে ভোট দেন। তেমনটাই পশ্চিমবঙ্গেও হয়ে এসেছে। আর সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, বিজেপির মধ্যেও কিন্তু একটা সংখ্যালঘু উইং আছে। সাম্প্রতিক 2024 সালের লোকসভা নির্বাচনের ছবিটা দেখলেন বিষ্ণুপুর কেন্দ্রে যদি হিন্দুরা ভোট দিত সৌমিত্র খাঁকে বা বিজেপি সিম্বলে, তাহলে সৌমিত্র খা হয়তো লক্ষাধিক ভোটে জয়ী হতেন। অথবা পুরুলিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হতেন
60-70-80 হাজার মার্জিনে, সেটা কিন্তু হয়নি। রাজ্য সভাপতি বিজেপির সব থেকে হেভিওয়েট ক্যান্ডিডেট ছিলেন এইবার সুকান্ত মজুমদার বালুরঘাট কেন্দ্র থেকে। সেখানেও মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 28%। সুকান্ত মজুমদারের জয় নিশ্চিত ছিল কমপক্ষে 1.5 লক্ষ ভোটে, সেটা কিন্তু হয়নি। কেন্দ্রীয় বাহিনীর একদম নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট হয়েছিল, তা সত্ত্বেও শেষ রাউন্ড পর্যন্ত সুকান্ত মজুমদারকে লড়তে হয়েছিল মাত্র 10,000 ভোটে জয় নিশ্চিত করার জন্য। তাহলে কি হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে? শুভেন্দু অধিকারী ঠিক কেন বলছেন এই কথাটা? তাহলে কি রয়েছে এর পিছনে অন্য কোনো গল্প? একটু ফিরে যাব 2021 সালের বিধানসভা নির্বাচনে। কেন্দ্র নন্দীগ্রাম, আমরাও সেখানে ছিলাম। ভোট কভারেজ এবং ভোট গণনা দুটোতেই নজরবন্দির টিম নন্দীগ্রামে উপস্থিত ছিল। নন্দীগ্রাম কেন্দ্র ভোট গ্রহণের বেশ কয়েকদিন আগে থেকে যাওয়া, প্রত্যেকটা জায়গা ঘুরে দেখা। শুভেন্দু অধিকারীর ম্যাক্সিমাম স্পিচের মধ্যে যেটা ছিল, বামপন্থীরা আমাদের ভোট দিন, অর্থাৎ ঘুরিয়ে বামপন্থীদেরকে ভালো বলা, বামপন্থার যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভালো বার্তা দেওয়া, এবং সেই বার্তাটা অক্ষরে অক্ষরে মিলেছিল। কারণ শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে আসছেন, তৃণমূলের যে ডেডিকেটেড ভোট তিনি এতদিন পেতেন সেই ভোট থেকে হয়তো সামান্য ব্যক্তি ভোট তিনি পাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বা জোড়াফুল চিহ্নে যারা ভোট দিয়ে আসতেন শুভেন্দু অধিকারীর নামে, তারা এইবারের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবেন। ফলাফলটা কি হলো? একদম নেক টু নেক মার্জিন। হ্যাঁ, হয়তো কোর্টে মামলা আছে, এখনো বিচারাধীন রয়েছে, কিন্তু এই টার্ম শেষ হয়ে আরেকটা টার্ম আসতে চলেছে, তাই এটা নিয়ে আলোচনা করাই যায়। শুভেন্দু অধিকারী যেখানে 1,10,000 ভোট পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 1,08,000। হ্যাঁ, লড়াইটা দুজনেরই হয়েছিল। একদিকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল, অন্যদিকে ছিল শুভেন্দু অধিকারীর আবেদন, বিজেপির কিছু কর্মী সমর্থক এবং তার সঙ্গে অবশ্যই বামপন্থীরা। তবে একজন যাকে এই মুহূর্তে অধুনা সিপিআইএম পার্টিতে ক্যাপ্টেনের নাম দেওয়া হয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায়, নাম করে গিয়েছিলেন শুভেন্দু মমতার নামের পাশাপাশি তার নামটাও জুড়ে গিয়েছিল। ওই কেন্দ্র থেকে তিনি লড়েছিলেন, আশাবাদী ছিলেন। বিভিন্ন জায়গায় প্রচার সভায় তিনি উভয় পক্ষকে, তার যে নিজস্ব ভঙ্গিমা রয়েছে, তিনি বিভিন্ন পথসভা বা ম্যান টু ম্যান যে ম্যান মার্কিং বা যে কানেকশন, বা তিনি স্ট্রিট কর্নার বিভিন্ন জায়গায় জ্বালাময়ী বক্তব্য রাখতেন এবং বলতেন উভয় পক্ষই ভালো না, সব ভোটটা যেন বামপন্থার দিকে আসে বা বামপন্থীদের দিকে আসে, তিনি যেন জয়ী হন ওই ইলেকশনে, এবং তাতে নন্দীগ্রামের মানুষ আবার তাদের যে নিজস্বতা, তাদের যে ব্যক্তি স্বাধীনতা, সেটা আবার ফিরে পাবেন। কিন্তু না, ভোটটা হয়নি। বামপন্থীদের ভোটগুলো কিন্তু প্রায় পুরোটাই চলে গিয়েছিল শুভেন্দু অধিকারীর বাক্সে। মীনাক্ষী মুখোপাধ্যায় ভোট পেয়েছিলেন অবশ্যই, শুভেন্দু অধিকারী বামফ্রন্টের পুরো ভোটটা পাননি, মীনাক্ষী মুখোপাধ্যায় কেটে নিয়েছিলেন 2.6% মতো ভোট, অন্তত বলছি উইকিপিডিয়া। সব মিলিয়ে যদি সংখ্যাটা বলি, 6,000-এর কিছু ভোট পেয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু মূল লড়াইটা হয়েছিল অবশ্যই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। সুতরাং যে নন্দীগ্রাম ব্লক 1-এ ভোট রয়েছে, যা তার মধ্যে 34% ভোট রয়েছে মুসলিমদের, এবং নন্দীগ্রাম 2 ব্লকে মুসলিমদের ভোট রয়েছে 12%। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে প্রায় 50% ভোট শেয়ার রয়েছে নন্দীগ্রামে, সেই 50% ভোট পুরোটা যে হিন্দুদের নয় তা বলাই বাহুল্য। এবার কেন বলা, শুভেন্দু অধিকারী গিফট দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালের নির্বাচনে 250-র বেশি আসন। যদি এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্যালি দেখা যায়, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইলেকশন করা হয়েছে 2021 এবং 2024 সালের দুটো নির্বাচনে। কিন্তু তারপরেও কি হয়েছে? তারপরে তৃণমূলের ভোট কনসিস্টেন্টলি কিছুটা হলেও বেড়েছে এবং বিজেপির ভোট খুব একটা তারতম্য ঘটেনি। তৃণমূল জয়ী হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে। ভোট সংখ্যার ব্যবধান কত? খুব মেরে কেটে 40 থেকে 50 লাখ সবটা মিলে, কিন্তু ফিগারটা বিরাট। যদিও দুটো পক্ষই 2 কোটির ওপরে ভোট পেয়েছে। এইবার তৃণমূলকে যেভাবে বলা হয় যে তৃণমূলের কাছে সংখ্যালঘুদের ভোট ব্যাংক রয়েছে, এবং পুরোটাই সত্যিই কি পুরোটা? হয়তো নয়। তার সব থেকে বড় প্রমাণ রায়গঞ্জ কেন্দ্র এবং মালদা উত্তর। আমি বাকি আসনগুলোতে যাচ্ছি না। যে আসন দুটোতে বিজেপি জিতেছে এবং যেখানে শতকরা 50% মুসলিম ভোট রয়েছে, সেই দুটো আসন নিয়েই কথা বলছি। এবং তার সঙ্গে যোগ করা যায় বালুরঘাট কেন্দ্র, এখানেও বিজেপি জিতেছে এবং মুসলিমদের ভোট রয়েছে 28%। এই যে 3টে আসন, এই 3টে আসন মুসলিম আধিক্য অবশ্যই রয়েছে। শুভেন্দু অধিকারী বিভিন্ন পথসভা থেকে শুরু করে মিডিয়ার সামনে যে বক্তব্য রাখছেন, তিনি হিন্দুদের এমএলএ, তিনি কোনো মুসলিম ভোট পাননি। বিজেপি যে 2,33,00,000 ভোট পেয়েছে 2024 সালের নির্বাচনে, আপনারা দেখলেন সেই ফুটেজ, বললে আরেকবার দেখাচ্ছি। হিন্দু এক কাট্টা হয়েছে বলে আমি এমএলএ,
হিন্দু এক কাট্টা হয়েছে বলেই ৭৭টা বিজেপির এমএলএ, হিন্দু ৩৯% এক কাট্টা হয়েছে বলেই আমরা ২,৩৩,২৭,০০০ ভোট। বিজেপি যে 2,33,00,000-এর বেশি ভোট পেয়েছে 2024 সালের নির্বাচনে, তাহলে সবটাই হিন্দুদের ভোট। তাহলে কি ঘুরিয়ে এই রায়গঞ্জ, মালদা উত্তর, বালুরঘাট বা নানাবিধ কেন্দ্র, ইভেন তমলুক, তিনি বারবার বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়ে আনুন তমলুকের হিন্দুরা, কিন্তু এমনটা তো হয়নি। মুসলিমদের ভোটও কিছু ছিল, কারণ আমাদের রাজ্যে তেমনভাবে হিন্দু মুসলিম বিভাজন করে এখনো পর্যন্ত কোনোদিন ভোট হয়েছে বলে অন্তত আমার জানা নেই। শুভেন্দু অধিকারী তো অনেক পোড়খাওয়া নেতা, কিন্তু এই কথা বারবার বলা কেন? তাহলে কি ঘুরিয়ে মুসলিমদেরকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা যে লোকসভা ইলেকশন অর্থাৎ 2024 লোকসভায় আমাদের বড় বড় 3-4টে আসন, উত্তরবঙ্গটায় সেইভাবে তৃণমূল এখনো থাবা বসাতে পারেনি। বালুরঘাট পরপর 2বার বিজেপি জিতেছে, মালদা উত্তর পরপর 2বার বিজেপি জিতেছে, রায়গঞ্জ পরপর 2বার বিজেপি জিতেছে, এবং 3টে আসন মানে 3-7 21টা বিধানসভা সিট, এবং এর মধ্যে যদি ধরে নিই বিজেপি এগিয়ে রয়েছে অন্তত 15টি আসনে। শুভেন্দু অধিকারীর এই বার্তা যদি মুসলিমদের কাছে পৌঁছে যায়, তাহলে সেই মুসলিম ভোটগুলো কি আর বিজেপির বাক্সে যাবে? সেই মুসলিম ভোটগুলো এক কাট্টা হয়ে কি তৃণমূলের বাক্সে পড়বে না? অথবা যে কেন্দ্রগুলোতে হিন্দু আধিক্য রয়েছে, যারা ভোট দিয়েছে তাদের কি কোথাও একটা আঘাত লাগবে না যে তাহলে এখানে শুধুমাত্র হিন্দু মুসলিমের পলিটিক্সটা চলছে? এই রাজ্যে থেকে আমাদের সাধারণ মানুষ হিসেবে বাঁচার কোনো অধিকার নেই। শুভেন্দু অধিকারী কি হিন্দু ভোটটা একজোট করে পুরোটা বিজেপির বাক্সে ফেলার কথা ভাবছেন? সেটা কি সম্ভব? নাকি ঘুরিয়ে হিন্দুদের জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়ে আসলে বার্তা দিচ্ছেন মুসলিমরা যাতে জোটবদ্ধ হন, 29-30% ভোট এর পুরোটাই যাতে তৃণমূলের পক্ষে সিকিউর হয়ে যায়, এবং মালদা উত্তর, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার এই সমস্ত কেন্দ্র যে জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তৃণমূল ভালো রকম ব্যাকফুটে রয়েছে, সেই জায়গাগুলো তৃণমূল পুনরুদ্ধার করে নিক। অর্থাৎ দক্ষিণবঙ্গে তৃণমূল যা আছে তো থাকবেই, কারণ হিন্দু ভোট তৃণমূলের যা রয়েছে সেটা হিন্দু হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে রয়েছে, সেই ভোটটা থেকে যাচ্ছেই। মুসলিমদের যদি এক কাট্টা করে সম্পূর্ণ ভোটটা তৃণমূলের বাক্সে উত্তরবঙ্গ থেকে পাইয়ে দেওয়া যায়, অন্তত মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো থেকে পাইয়ে দেওয়া যায়, তাহলে তৃণমূল কোথাও একটা 250+ কাছাকাছি চলে যাচ্ছে। যে অঙ্কটা বললাম, একটু ভাববেন, একটু বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা দিনের শেষে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, এবং এই দেশ আমাদেরকে রিপ্রেজেন্ট করে, আমরা এই দেশকে রিপ্রেজেন্ট করি। দিনের শেষে এখনো পর্যন্ত অন্তত আমাদের সংবিধান যেটা বলে, এই দেশে সমস্ত জাতির সমান অধিকার রয়েছে। কে কোথায় ভোট দেবে এটা তার ব্যক্তিগত অধিকার। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে নিজেরও অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে শুধুমাত্র এই রিজিওনাল বা কমিউনাল জিনিসটাকে সামনে নিয়ে এসে ভোট করিয়ে নিয়ে মসনদে বসার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা বন্ধ হোক। কিন্তু এই টেন্ডেন্সি এখানে বললাম, সব থেকে প্রথম যেটা শুরু করেছিলাম সেটাই বলছি। 2026 নির্বাচনে তাহলে কি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেট দিতে চলেছেন 250+ আসন, যে আসনগুলোতে ভোট ভাগাভাগির ফলে তৃণমূল হেরেছিল বা বিজেপি বেশ কিছুটা মার্জিন নিয়ে জিতেছিল, সেই জায়গায় যদি মুসলিম ভোটটা পুরোটা তৃণমূলের পক্ষে সুইং করে যায়, তাহলে কিন্তু তৃণমূল সত্যি 250 পার হয়ে যেতে পারে। এখন দেখার এই জল কতদূর পর্যন্ত গড়ায়। আপাতত নমস্কার, আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ক সানা। আপনারা দেখছেন নজরবন্দি। নমস্কার।